বন্ধুরা কিছু লেজেন্ডারি প্লেয়ার রয়েছে যারা মুহূর্তের মধ্যেই খেলার রূপ বদলে দেয়। জি হ্যাঁ বন্ধুরা, কিছু কিছু প্লেয়ার এমনও রয়েছে যারা হারা ম্যাচগুলো জিতে দেখিয়ে দেয় এবং সব প্লেয়ারকে মাত দিয়ে এইরকম দূর থেকে গোল করে দেয় কিছু কিছু প্লেয়ার গুলো। জি হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি কিছু লেজেন্ডারি ফ্রি কিক যেগুলো আমরা সবসময় দেখতে পাই না, আর যেখানে শুধুমাত্র 1% চান্স থাকে গোল করার, সেই পাশ দিয়েও গোল করে দেখিয়ে দেয় এই প্লেয়ার গুলো। তো আজকের এই ভিডিও খুবই ইন্টারেস্টিং, তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে। আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান, তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা এখানে হলুদ জার্সিধারী এই প্লেয়ারটিকে দেখুন, যে কিনা এত সুন্দর একটি ফ্রি কিক করে যে গোলকিপারও বুঝতে পারেনি যে কিভাবে গোলটি ঢুকে গেল। জি হ্যাঁ বন্ধুরা, আর এই প্লেয়ারটি তো এত জোরেই ফ্রি কিকটি মারে যে গোলকিপার হাত দিয়ে বাঁধানো সত্ত্বেও সেই বলটির এত দ্রুততম গতি ও শক্তির কারণে গোলকিপারটি হাত দিয়ে ধরা সত্ত্বেও তা গোলে ঢুকে যায়। তো এবার রোনালদোর একটি ফ্রি কিক দেখুন, যেখানে সে একদম কর্নার দিয়ে গোলটি করেছিল, মানে এটি যত ভালো গোলকিপার হোক না কেন ধরা ইম্পসিবল ছিল। আর এই প্লেয়ারটি এতই জোরে শট নেয় যে গোলকিপার সেইখান থেকে নড়ারও সময় পায়নি, মানে গোলকিপারটি বুঝার আগেই গোলটি হয়ে গেছিল। আর আমরা অনেকেই দেখেছি যে পেনাল্টি মারতে যেও অনেকে মিস করে, যেখানে পেনাল্টির সামনে থাকে শুধুমাত্র একটি গোলকিপার, আর পেনাল্টি অনেক কাছ থেকেও মারা হয়, কিন্তু তবুও অনেকেই তা মিস করে। কিন্তু এই প্লেয়ারটিকে দেখুন, যে কিনা মাঝমাঠের কাছাকাছি থেকে এত সুন্দর একটি কিক করে যে তা গোল হতে বাধ্য হয়, মানে গোলকিপার চেয়েও তা ধরতে পারেনি। জি হ্যাঁ বন্ধুরা, এই প্লেয়ারগুলো এতই দ্রুত ও গতির সাথে এই ফ্রি কিক গুলো মারে যে তা ধরাটা কিছুটা ইম্পসিবল হয়ে পড়ে, এবং আমরা তা স্লো মোশনে দেখলেও মনে হয় যে তা গুলির বেগে ছুটছে। তাহলে ভাবুন তাদের পায়ে কি শক্তি না থাকে। এবং কারো কারো ফ্রি কিক তো মাঝখানে যেয়ে এভাবে বেঁকিয়ে যায়, মানে একটু অ্যাঙ্গেল চেঞ্জ করে নেয়, তখন গোলকিপার আরোই বুঝতে পারে না যে বলটি কোন দিক দিয়ে আসছে আর কোন দিকে যাবে। আর এইটি তো এখন সকলেই জেনে গেছে, মানে ছোট ছোট বাচ্চারাও জেনে গেছে যে ফ্রি কিক একেবারে কর্নার দিয়ে মারা হয়, মানে কর্নার দিয়ে মারলে তার গোল হওয়ার পসিবিলিটি বেড়ে যায়। জি হ্যাঁ বন্ধুরা, এবার রোনালদিয়ানোর এই গোলটি দেখুন, তাহলে আপনারা বুঝে যাবেন যে এখানে রোনালদিয়ানো একেবারে কর্নার দিয়ে গোলটি করেছিল। আর কিছু কিছু প্লেয়ার কর্নার দিয়ে মারার জন্য ভাবেও না, মানে গোল পোস্টের দিকেও তাকাতে হয় না তাদেরকে, শুধুমাত্র এইভাবে কিক করে দিলেই মনে হয় তাদের কাছে গোল হয়ে গেল। আর কিছু কিছু প্লেয়ার এমন করে কিক করে যে মনে হয় তা ভাসতে ভাসতে গিয়ে গোলে ঢুকে গেল, মানে এতগুলো প্লেয়ারকে বোকা বানিয়ে এভাবে গোল করা কিন্তু আসলে অনেক বড় বিষয়। আর রোনালদোর এই লেজেন্ডারি গোলটি দেখলে আপনি তো অবাক হতে বাধ্যই হবেন, মানে একেবারে বার ঘিসে গোলটি হয়েছিল। তো এইটি যে কোনো গোলকিপারের কাছে ধরা ইম্পসিবল ছিল। আর কিছু কিছু প্লেয়ার এতই পাওয়ারের সাথে মারে যে গোলকিপার বুঝার আগে তা গোল হয়ে যায়, মানে সে এক পাও মাটি থেকে তুলতে পারে না আর বল এসে গোলে ঢুকে যায়। কিন্তু এই গোলকিপারটি সেই প্লেয়ারেরই একটা ফ্রি কিক আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু তার গতি এতই ছিল যে তার টাচ করার পরেও গোল পোস্টে ঢুকে যায়। কিন্তু রোনালদোর এই কাটটি দেখুন, যেখানে গোলকিপার মনে করেছিল যে সে ফার্স্ট বার দিয়ে মারবে, কিন্তু সেই ফার্স্ট বারের বলটি কেটে চলে যায় সেকেন্ড বারে। আপনারা ভালোভাবে বুঝতে না পারলে এবার এই ক্লিপটি দেখুন, যেখানে এই প্লেয়ারটি অপোনেন্ট টিমের গোলকিপারকে একেবারে বোকা বানিয়ে দেয়, মানে বলটি যেতে যেতে তার দিক পরিবর্তন এমন ভাবে করে যে গোলকিপারের সাথে সাথে সেখানকার অনেক প্লেয়ারই তা বুঝতে পারেনি। আচ্ছা আর এত দূর থেকে মেরেও যে কেউ গোল করে দিবে এটা একদমই আনএক্সপেক্টেড ছিল। জি হ্যাঁ বন্ধুরা, তার জন্যই তো আমরা প্রথমে বলে দিয়েছি কিছু কিছু প্লেয়ার এমনও রয়েছে যারা তাদের খেলা দিয়ে ম্যাচ পরিবর্তন করে দেয়, মানে খেলার রূপই পরিবর্তন করে দেয়, যেখানে অনেক টিম হারতে হারতেও জিতে যায় আর অনেক টিম জিততে জিততে হেরে যায়, এইরকম কিছু অসাধারণ গোলের জন্য। তো এই অসাধারণ গোল করার দিক দিয়ে পিছিয়ে নেই অনেক প্লেয়ারই, মানে এখন বর্তমানে আমরা প্রত্যেকটি টিমে একটা করে ফ্রি কিক স্পেশালিস্ট দেখতে পাই, যেখানে তারা খুবই সুন্দর সুন্দর গোল করে মানুষকে হতভাগ্য করে দেয়, মানুষকে ভাবতে বাধ্য করে দেয় যে গোলটি কেমনে হলো। আর কিছু কিছু গোলকিপার যতই বাঁধানোর চেষ্টা করুক তাও নাকি যে গোলে ঢুকে যায়, মানে এইটি গোলকিপারের দোষ নাকি সেই প্লেয়ারের কামাল তা আল্লাহ জানে। এবং কিছু কিছু গোলকিপার ভাবে এটি তার সাথে কি হলো, মানে বলটি তারই দিকে এভাবে এগিয়ে আসছিল, আস্তে আস্তে হঠাৎ সে তার দিক পরিবর্তন করে নেয়, যার কারণে গোলকিপার বুঝতে পারে
না তার সাথে সেটি কি হলো এবং সেই গোলকিপারটি বুঝে ওঠার আগেই গোল হয়েই যায়। আর এমনও কিছু লেজেন্ডারি প্লেয়ার রয়েছে যারা এমন ভাবে কর্নার দিয়ে বলটি মারে তা গোলকিপাররা চেষ্টা করেও ধরতে পারে না। এবং এরকমও অনেক ফ্যান বা অডিয়েন্স রয়েছে যে যারা মনে করে এই প্লেয়ারটি তো অনেক দূর থেকে মেরেছে, সুতরাং গোলকিপারটি তো আরামসে ধরতে পারত, এর থেকে তো আমি ভালো গোলকিপিং করতাম। তো এইরূপ চিন্তাভাবনা যাদের রয়েছে তাদেরকে জানিয়ে দিই, বিষয়টা দেখে যতটা সোজা মনে হয় ততটা কিন্তু সোজা নয়। ইট ইজ ভেরি ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। बहुत तेज हो रहा है बहुत तेज हो रहा। এবং আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় বেস্ট ফ্রি কিকার কে, মানে আজ পর্যন্ত ফুটবল ইতিহাসে বেস্ট ফ্রি কিকার কে এবং আপনাকে কাকে মনে হয়, তা কিন্তু আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। আচ্ছা, মানে আমরাও দেখতে চাই যে আপনারা ফুটবল সম্পর্কে কতটুকু জ্ঞান রাখেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর সামনে আসছে কাতার ওয়ার্ল্ড কাপ 2022। তো আপনারা কোন দেশকে সাপোর্ট করছেন সেটি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। এবং আপনাদের যদি কোনো টপিক নিয়ে উইশ থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা যথেষ্ট চেষ্টা করব সেই ভিডিওটি আপনার জন্য তৈরি করার। তো দেখা হচ্ছে পরবর্তী আরো একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি আল্লাহর ইবাদত করতে থাকুন। আল্লাহ হাফেজ। तो कैसे हैं आप लोग?